গতকাল কোষের প্রথম অংশ হয়েছে, মানে প্রথম কিছুটা বেসিক জানকারি আমরা বা বেসিক তথ্য আমরা জেনেছি। আজকে কোষের গঠন সম্পর্কে জানব। আজকে কোষের প্রথম গঠন সম্পর্কে জানব। তো গঠন সম্পর্কে জানার জন্য প্রথমেই আমাদের যেটা জানতে হবে তা হলো কোষ পর্দা। কোষ পর্দা। কোষ পর্দা কি? কোষ পর্দা কি? আচ্ছা, কোষ পর্দার শব্দটা আগে লিখে নিই, তারপরে বলি কোষ পর্দাটা কি জিনিস। কোষ পর্দা। কোষ পর্দা বুঝতে গেলে আমাদের একটু উদাহরণের সাহায্যে বুঝলে সুবিধা হবে। ধরো আমরা দোকানে গেছি, দোকানে গিয়ে 10-15 রকমের জিনিস নিয়েছি। এইবার সেই 10-15 রকমের জিনিস আমরা কি হাতে করে নিয়ে আসতে পারবো? দেখালো আমাদের দোকান এখান থেকে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। তাহলে সেই 2 কিলোমিটার দূরের থেকে যদি কাছে হয় দোকান, তাহলে তো নয় দুবার গিয়ে আমরা নিয়ে আসতে পারছি। কিন্তু যদি দোকান দূরে হয়, তাহলে কি আমরা একবারে নিয়ে আসতে পারবো? মানে একবারে তো আমাদের নিয়ে আসতে হবে, দুবার তো আর যেতে পারবো না। তো একবারে নিয়ে আসার জন্য আমরা কি করব? দোকানদার আমাদের হয়তো একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেবে বা একটা ক্যারি ব্যাগ দেবে, যাই হোক, সেইটার মধ্যে করে আমরা ওই 10-15 রকম জিনিস, যেমন তেল, লবণ, হলুদ, ডিম, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো। তা কোষের ক্ষেত্রেও ঠিক তেমনই আমরা যে লবণ, তেল, ডিম এগুলো বললাম, এইগুলো ধরে নাও কোষের অঙ্গ। ঠিক আছে, কোষের মধ্যে তো বিভিন্ন অঙ্গ থাকে, তো ওগুলো হলো কোষের অঙ্গ। আর যে ক্যারি ব্যাগটা, সেই ক্যারি ব্যাগটা ধরে নাও একটা কোষ পর্দা। ঠিক আছে, ওটা ধরে নাও কোষ পর্দা। অর্থাৎ ওই জিনিসগুলোকে প্রোটেক্ট করছে, বহন করছে কোষ পর্দা, অর্থাৎ ক্যারি ব্যাগটা। ঠিক আছে, তাহলে কোষ পর্দা কী জিনিস সেটা একটা আন্দাজ আসলো। কোষ পর্দাটা, এটা কোষ পর্দা। ঠিক আছে, কোষ পর্দার কাজ কি, এর মধ্যে কি কি থাকে, সে সমস্ত সব আস্তে আস্তে বলছি। দেখো, এই কোষ পর্দা, আচ্ছা, কোষ পর্দাকে প্লাজমা পর্দাও বলা হয়। প্লাজমা পর্দাও বলা হয়, আবার এর ইংলিশ নাম হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন। ঠিক আছে, তো এটা, এই কোষ পর্দাটা উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ প্লাস প্রাণী উভয় কোষেই থাকে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই কোষ পর্দা থাকে। ঠিক আছে, কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে। ক্লিয়ার এটুকু? উদ্ভিদেরও কোষ থাকে আর প্রাণীদেরও তো কোষ থাকে নাকি? আমরা প্রাণী, আমাদেরও কোষ আছে, কোষ দিয়ে আমরা গঠিত, গতকাল বলেছি অনেকটাই। এবং উদ্ভিদরাও কিন্তু কোষ দ্বারাই গঠিত। তাহলে ওদের যে কোষটা থাকে, সেই কোষটার যে অঙ্গগুলো, বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, ওগুলো কি দ্বারা প্রোটেক্ট করে? এই কোষ পর্দা প্রোটেক্ট করে ওই অঙ্গাণুকে। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয় দেহেই, উভয় কোষেই কোষ পর্দা থাকে। এই কোষ পর্দা আহ, এই কোষ পর্দা 3টে স্তর দ্বারা গঠিত হয়। এই কোষ পর্দা 3টে স্তর দ্বারা গঠিত হয়। তার আগে আমরা বলে দিতে পারি যে এই কোষ পর্দাটা, কোষ অঙ্গাণু, এর মধ্যে তো অঙ্গাণু থাকে, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকিউলস, লাইসোজোম, নিউক্লিয়াস, এগুলো থাকে। অঙ্গাণুগুলোকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে কে? না কোষ পর্দা। তাহলে আমরা এখানটায় বলতে পারি যে কোষ পর্দা কোষ অঙ্গাণুকে রক্ষা করে। কোষ অঙ্গাণুকে রক্ষা করে। কোষ অঙ্গাণুকে রক্ষা করে। ঠিক আছে, এরপরে যেটা আমরা জানকারি জানতে হবে, এখান থেকে আমরা যদি কোষের এই কোষ পর্দাটাকে ভালোভাবে দেখি, মাইক্রোস্কোপ দ্বারা আরোভাবে জুম করে যদি দেখি, তাহলে দেখালো আমরা এখান থেকে এইটুকু অংশ আমরা কেটে এখানটায় আনছি। তো এখান থেকে এই জায়গায় এইটুকু আনলাম, এইটুকু আনা হলো। তো দেখতে পাবো এই কোষ পর্দাটা 3টে স্তর দ্বারা গঠিত। 3টে স্তর দ্বারা গঠিত। আমি লাল কালি আর কালো কালি, দুটো কালি দিয়ে মিক্সড করে দেখাই পর্দা। এরকম 3টে স্তর দ্বারা গঠিত। ঠিক আছে, 3টে স্তর দ্বারা গঠিত। এই বাইরের পর্দাটা, এটা প্রোটিনের একটা স্তর থাকে। মাঝখানের যে পর্দাটা, স্তরটা এটা লিপিডের স্তর থাকে। আর ভেতরেরটা প্রোটিনের স্তর থাকে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? যে একটা কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন 3টে স্তর দ্বারা গঠিত। প্রোটিন, লিপিড, প্রোটিন 3টে স্তর দ্বারা গঠিত। ঠিক আছে,
এই প্রোটিনের পরিমাণ থাকে, কোষ পর্দায় প্রোটিনের পরিমাণ থাকে, এইভাবে লিখবো না, একটু পরে লিখছি। দেখ এই জায়গাটা আমরা পয়েন্ট লিখতে পারি যে কোষ পর্দা তিনটি স্তর দ্বারা গঠিত। কি কি না, প্রোটিন, ছোট্ট একটা ড্যাশ দিয়ে লিপিড, আবার ছোট ড্যাশ দিয়ে প্রোটিন। ঠিক আছে, এখানটায় ব্র্যাকেটে এই জায়গাটা জায়গা থাকলে তোমরা লিখে নেবে, আর খাতায় যেহেতু বোর্ডে জায়গা নেই তাই আমি এপাশে লিখছি প্রোটিন, ছোট্ট করে প্রোটিনকে পি দ্বারা লেখা হচ্ছে ইংরেজিতে, আর লিপিডের এল আর প্রোটিনের পি। ঠিক আছে, এইভাবে শর্টকাটে মনে রাখা হচ্ছে। দেখো কোষ পর্দায় প্রোটিনের পরিমাণ কতটা থাকে? প্রোটিন 50 ভাগ থাকে, 50 ভাগ থাকে। লিপিড থাকে 40 ভাগ, 40 ভাগ থাকে। আর কার্বোহাইড্রেট থাকে 10 ভাগ, কার্বোহাইড্রেট থাকে 10 ভাগ। ঠিক আছে, তাহলে একটা কোষ পর্দার মধ্যে প্রোটিন, লিপিড, প্রোটিন এই তিনটে স্তর দ্বারা গঠিত হয়, এবং প্রোটিনের পরিমাণ থাকে 50 ভাগ, লিপিডের পরিমাণ থাকে 10 ভাগ, আর কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে 10 ভাগ। শুধু তো এই তিনটেই থাকে না, কার্বোহাইড্রেটও থাকে। ঠিক আছে, তার সেই কার্বোহাইড্রেটটা মূলত এই তিনটে থাকে। তো লাইপোপ্রোটিন থাকে, তো কার্বোহাইড্রেট থাকে 10 ভাগ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি জানবো? এরপর হচ্ছে কোষ অঙ্গাণুগুলো। এই তিনটে স্তর হলো, এই যে তিনটে স্তরকে একসাথে বিজ্ঞানী রবার্টসন এই জায়গাটা লিখে দিই, বিজ্ঞানী রবার্টসন। কোন বিজ্ঞানী? রবার্টসন 1959 খ্রিস্টাব্দে 1959 খ্রিস্টাব্দে তিনটে স্তরকে একসাথে একক পর্দা নামে অভিহিত করেন। একক পর্দা নাম দেন বা নামে অভিহিত করেন। এটা পুরো বাক্যে লিখতে পারো। আর এই যে প্রলেপ কোষ পর্দাটা, এই কোষ পর্দার একটা তরল মোজাইক মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী সিঙ্গার। তোমরা পুরো বাক্যে লিখবে সিঙ্গার ও নিকোলসন। বিজ্ঞানী সিঙ্গার ও নিকোলসন 1972 খ্রিস্টাব্দে এই কোষ পর্দার বা এই পর্দার একটা মডেল উপস্থাপন করেন। তার মডেলটার নাম হচ্ছে তরল মোজাইক মডেল। মডেলটার নাম হলো তরল মোজাইক মডেল। এই তরল মোজাইক মডেলটা 1972 খ্রিস্টাব্দে সিঙ্গার আর নিকোলসন মিলে আবিষ্কার করেন, এই দুজন মিলে আবিষ্কার করেন। আর এদের আগে বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে এই তিনটে স্তরকে একসাথে একক পর্দা নাম দেন বা নামে অভিহিত করেন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট দেখো কোষ পর্দা কোথা থেকে উৎপন্ন হয়? এটা আমাদের জানতে হবে। তো কোষ পর্দা সাইটোপ্লাজম, আমি কিন্তু পুরো বাক্যে লিখছি না, যাতে ভিডিওটা ছোট্টর মধ্যে আমরা যেন ইনফরমেশন অনেক পাই, তার জন্য বেশি লিখছি না, মানে এই জায়গাটা আর লিখবো না। তো তোমরা নিজেরা পরিপূর্ণ বাক্যে লিখে নেবে। সাইটোপ্লাজম বাংলায় লিখলে সাইটোপ্লাজম থেকে উৎপত্তি লাভ করে, উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় না? কোষ পর্দা উৎপন্ন হয়। এইবার প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজম কি? যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তাদের জানতে হবে। এই কোষটার মধ্যে নিউক্লিয়াস থাকে, আমরা অনেক সময় ধরে বলে আসছি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের তরল থাকে, যে তরলকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের বাইরে এক ধরনের তরল থাকে, সেই তরলকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়াসের বাইরে যে তরলটা, এই তরল থেকেই কোষ পর্দা উৎপন্ন হয়। এই
এই বাহির তরল থেকে, তরলের একটা শেষ ভাগ থেকে কোষ পর্দার উৎপত্তি হয়। ঠিক আছে, কোষ পর্দা থেকেও আরও জিনিস উৎপন্ন হয়। কি? কোষ পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া, এই এটা লিখে নিই, কোষ পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া, তারপরে গলগি বডি, এই গলগি বডিটাকে কেউ কেউ গলজি বডি বলে, আবার কেউ কেউ গলগি বডি বলে। তা একে ইংলিশে গলজি বা গলগি কমপ্লেক্স বলে, আবার গলগি বডিসও বলে। ঠিক আছে, বডি। তারপরে ইআর বলতে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপরে ইআর, নিউক্লিয়াস, এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব। কিন্তু এখন জাস্ট নামটা জেনে রাখো যে কী কী উৎপন্ন হয় কোষ পর্দা থেকে। মানে কোষ পর্দা তো সাইটোপ্লাজম থেকে তৈরি হচ্ছে, আর কোষ পর্দা কি উৎপন্ন করতে পারে সেটাই এখন বলছি। কোষ পর্দা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ইআর, নিউক্লিয় পর্দা অর্থাৎ নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা থাকে সেইটা উৎপন্ন করে। সেই পর্দাটার নাম কি? নিউক্লিয় পর্দা উৎপন্ন করে। ঠিক আছে, কে উৎপন্ন করে? না, কোষ পর্দা উৎপন্ন করে। শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখা যাক। আর একটা পয়েন্ট এখানটায় জানতে হবে, তা হলো তরল মোজাইক মডেল থেকে বা তরল মোজাইক মডেল অনুযায়ী, তরল মোজাইক মডেল কে আবিষ্কার করেন বা উপস্থাপন করেন? সিঙ্গার আর নিকলসন। কত সালে? 1972 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এটা শর্ট কোশ্চেনে আসে। এই তরল মোজাইক মডেল থেকে বা মডেল অনুযায়ী, তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দায় পেরিফেরাল ও ইন্টিগ্রাল প্রোটিন থাকে। ঠিক আছে, এই মোজাইক মডেল অনুযায়ী আমরা বলতে পারি যে কোষ পর্দায় পেরিফেরাল ও ইন্টিগ্রাল নামক প্রোটিন থাকে। ঠিক আছে, আমরা প্রথমেই কোষ পর্দার সংজ্ঞা বলে দিতে পারতাম, কিন্তু সংজ্ঞা বলিনি, কারণ সংজ্ঞা আমরা বুঝে যদি লিখি তাহলে আমরা সহজেই লিখতে পারবো, কিন্তু যদি আমরা না বুঝে মুখস্থ করি তাহলে লিখতে সমস্যা হবে। তো তার জন্য আগে এর বিভিন্ন জিনিস সম্পর্কে, অর্থাৎ কোষ পর্দাটা কী তা বিস্তারিত আলোচনা করে জেনে নিলাম। এইবার আমরা কোষ পর্দার সংজ্ঞাটা জানবো, তাহলে কোষ পর্দা কমপ্লিট। আর কোষ পর্দা সম্পর্কে মোটামুটি জানা লাগবে না, বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে। কিন্তু টেক্সট বই পড়া ছাড়লে হবে না, টেক্সট বই অবশ্যই পড়তে হবে। মানে শেষ অংশ আর একটুখানি বাকি আছে কোষ পর্দার সম্পর্কে, সেটা সংজ্ঞা। তো সংজ্ঞাটা জেনে নিলে হয়ে গেল। কি? সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে, ঠিক আছে, অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় পর্দা থাকে, তাকে কোষ পর্দা বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি এরপরে অর্থাৎ কোষ প্রাচীর সম্বন্ধে আলোচনা হবে, এবং চেষ্টা করব যে কোষ প্রাচীরের সাথে সাথে মাইটোকন্ড্রিয়াও বলে দেওয়ার। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকবে, এর থেকেও প্রচুর শর্ট কোশ্চেন থাকবে। তো বাই।